আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদ এখন যে বর্তমানে পরিস্থিতি, সেই পরিস্থিতির সাথে মিলিয়ে তিনি নতুন বাংলাদেশ, পরিবর্তনের বাংলাদেশ, তারুণের বাংলাদেশ সম্বলিত যে কথাগুলো সেগুলো সংবাদ মাধ্যমে বলে বলে আহ, বক্তব্য দিয়ে থাকেন। যদি বলি আওড়ানো যেটিকে বলি সেটি তারুণের বাংলাদেশ সেটিকেও নিয়ে এসেছেন, বা পরিবর্তনের যে বিপিএল সেটিকেও তিনি বলে থাকতেন। পরিবর্তন কোন জায়গাটায় হয়েছে সেটি দেখেছে, পরিবর্তন হয়েছে অনেক কিছুই আমরা দেখেছি। এবার বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগে অনেক ধরনের পরিবর্তন দেখেছি। তবে একটা জিনিস যেটি কখনো হয়নি সেটিও এবার হয়েছে। মনে হচ্ছে এই ফারুক আহমেদের যে ফ্রিতে পাওয়া যে সিটটি নিয়েছেন কার থেকে? নাজমুল হাসান পাপন থেকে। যার কাছ থেকে নিয়েছেন একজন স্বৈরাচারী বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে নিয়েছিলেন, এবং তিনিও সেই স্বৈরাচারী হয়ে গিয়েছেন। রিয়াসাত আজিম একজন ফ্রিল্যান্সার সাংবাদিক, এবং আমি মনে করি, অনেক সবাই মনে করে, যদি বলি আমাদের বাংলাদেশের সবচেয়ে সাহসী একজন সাংবাদিক। তিনি কোনো প্রতিষ্ঠানের সাথে নেই, তিনি নিজের যে কন্টেন্ট সেটি ক্রিয়েট করে থাকেন এবং তিনি সাংবাদিকতা করে থাকেন। তাকে দুবাই আসার জন্য বাংলাদেশ বনাম ভারতের যে ম্যাচটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেটি কভার করার যে সুযোগটি সেটি বোর্ড থেকে করা হয়নি। অর্থাৎ যদি বলি ফারুক আহমেদ সাহেবই তিনি তার যে অনুমতিপত্র সেটি দেননি। দেখুন অবস্থা, একজন স্বৈরাচারী বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে ফ্রিতে পাওয়া যে সভাপতি পদটি সেটি তিনি ওভাবেই কাজে লাগাচ্ছেন যেভাবে তিনি আগে ছিলেন। কারণটি হচ্ছে, এটি এখানে একটা বড় একটা কারণ রয়েছে, সেটি হচ্ছে রাজশাহী যে ফ্র্যাঞ্চাইজিটি, সেই ফ্র্যাঞ্চাইজিটি যেটি কেনার জন্য কিন্তু মিশরীয় একটি প্রতিষ্ঠান, যাদের কিনা নেট ওর্থ 20,000 কোটির মতোই বাংলাদেশে, এমন একটি প্রতিষ্ঠান কিনতে চেয়েছিল। সেই প্রতিষ্ঠানটিকে তারা ফ্র্যাঞ্চাইজি কিনতে দেয়নি বা অনুমতিপত্র দেয়নি। আরও গুরুতর অভিযোগ হচ্ছে, তারা যে আবেদনপত্রটি বিসিবির কাছে জমা দিয়েছিল সেই খামটি নাকি বিসিবি খুলেইনি। অর্থাৎ এমনতর কিছু গুরুতর অভিযোগ, গুরুতর যে এভিডেন্স রিয়াসাত আজিমের কাছে ছিল, এবং বিসিবির জন্য সেটি অনেক বেশি সেন্সিটিভ থাকার কারণেই বিসিবি রিয়াসাত আজিমের উপর প্রতিশোধ পরায়ণ হয় তাকে বাংলাদেশ বনাম ভারতের যে ম্যাচটি সেটিতে সাংবাদিক হিসেবে, স্পোর্টস জার্নালিস্ট হিসেবে আসার জন্য যেই তালিকাটি, সে তালিকায় বিসিবি রাখেনি। চিন্তা করুন, জনাব ফারুক আহমেদ সাহেব, আবারও বলছি, ফ্রিতে পাওয়া একটি পদ আপনার। যদি ভালো কাজ করেন, তবে আগামী নির্বাচনের জন্য, বিসিবি নির্বাচনের জন্য আপনি কিন্তু শক্ত একটি জায়গা দখল করতে পারতেন বা জায়গা করে নিতে পারতেন। আপনি এর আগেও বোর্ড প্রেসিডেন্ট ছিলেন। এখন যেটি করছেন এটি কমপ্লিটলি আনএক্সেপ্টেবল যে কোনো লোকের জন্য। রিয়াসাত আজিম অনেক পরিচিত একজন লোক। আপনি যদি আপনার পার্সোনাল বা বিসিবির কোনো কোড অফ কন্ডাক্টের কথা বলেন, বা সংবাদ মাধ্যমের কোড অফ কন্ডাক্টের কথা বলেন, রিয়াসাত আজিম যেহেতু ফ্রিল্যান্সার, সে কোনো প্রতিষ্ঠানের অধীনে নেই, সেহেতু তাকে এগুলো মানার কোনো প্রয়োজন আমি মনে করি না। আপনি অনেক ধরনের উদাহরণ, অনেক কিছু হয়েছে, অনেক কিছু দেখাতে পারেন। সিম্পল বিষয় হিসেবে আমি মনে করি সেগুলোকে কিন্তু, যেটি আপনি করেছেন একটি সংবাদের ভিত্তি করে, এটি কখনো আশা করা যায় না। নিজেকে শুধরে নেবেন আশা করি। নতুন বাংলাদেশ, পরিবর্তনের বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, বা যা কিছুই আপনি বলেন না কেন, আপনার জন্য সেটি আমি ভুলি আউটডোরেও মনে করি, সেগুলো নিজের থেকে আপনি পরিবর্তন করবেন, নিজেকেও পরিবর্তন করবেন। আপনি বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, আপনার ভালো সুনাম রয়েছে, সেটিকে আপনি ভালোভাবে আঁকড়ে ধরবেন। পরিবর্তনের বাংলাদেশে, আগামীর যে বাংলাদেশে বা পরিবর্তনের যে ক্রিকেটটি, সেটিকে যদি আপনারা খুব ভালোভাবে গড়তে চান, তবে আপনাদের নিজেদের পরিবর্তন খুব বেশি জরুরি।